আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সামনে নতুন একটি আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের আচারটির নাম হলো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপি। তো ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমি এখানে 2 কেজি কাঁচা আম ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে ছুলে এগুলোকে ঠিক এভাবে কুচিয়ে নেব। কুচিয়ে আমি একটু ভালো করে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে এটাকে কুচিয়ে নিয়েছি, ঠিক এভাবে কুচিয়ে নেবেন। এরপর এর ভিতরে আমি 5 রঙের গুঁড়া, 4টা রসুন কুচি এবং শুকনো মরিচ আমি হালকা চুলোয় টেলে ভেজে নিয়েছি। এবার চুলো একটি কড়াই দিয়ে আমি এতে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি। এর ভিতরে 5 ফোড়ন দিয়ে আমি এটাকে হালকা একটু ভেজে নেব। ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসে। তো বেশি ভাজতে যাবেন না, যাতে করে আবার 5 ফোড়নটা পুড়ে যেতে পারে। ভাজা হয়ে গেছে, এবার আমি এর ভিতরে আমার কুচি করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটা আমি ধুয়ে নিয়েছি, তার ভিতরে হালকা পানি রয়েছে, ওই জন্য এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমার ভাজা প্রায় শেষ হয়ে গেছে, আমি 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি। এবার এর ভিতরে চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আমি এখানে 2 কেজি আমে আধা কেজি চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের চিনিটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি আস্তে আস্তে দিচ্ছি চিনিটা, একবারে সবটা দেব না। চিনিটা মিশানো হয়ে গেছে, এখন আমি আবার আর 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমার আচারটার চিনিটা গলে এখন আচারটা কেমন নরম হয়ে গিয়েছে। এবার এর ভিতরে আমি রসুন কুচিগুলো অ্যাড করে দিচ্ছি। রসুনগুলো আসলে সুন্দরের জন্য, এটা আমাদের এটা আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন। এরপর এর ভিতরে আমি গুঁড়ো করা মরিচগুলো দিয়ে দিচ্ছি। আপনারা মরিচটা আপনাদের যার যার ঝাল অনুসারে দিবেন। আমরা একটু ঝাল কম খাই, তাই একটু ঝালটা কমিয়ে দিয়েছি। আর আচারটা একটু মনে হচ্ছে মিষ্টি কম হয়েছে, তাই আর একটু চিনি অ্যাড করে দিলাম। আমার আচারের কালারটা প্রায় চলে এসেছে। এবার এর ভিতরে আমি 2 কাপ পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন 5 ফোড়নটা দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটা সুন্দর আসে এই সময় ভাজা 5 ফোড়নটা দিয়ে দিলে। আপনারা এটা কিন্তু অবশ্যই দিবেন। আমার আচারটা প্রায় হয়ে এসেছে। দর্শক, আমার আচারটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আমার আচারটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কড়াই থেকে এটা ছেড়ে দিয়েছে। এবার আমি আপনাদের এটাকে সার্ভ